আপনার ভিতরের রত্নভাণ্ডার। আপনি যদি আপনার মানসচক্ষু উন্মীলিত করেন তবে দেখতে পাবেন আপনার চারপাশ অসীম ঐশ্বর্যে পরিপূর্ণ এবং আপনিও নিজের মধ্যে ধারণ করে আছেন এক অনন্ত রত্নভাণ্ডার। আপনার মধ্যে একটি সোনার খনি আছে, যা থেকে আপনি আপনার জীবন আনন্দের সঙ্গে এবং গৌরবের সঙ্গে যাপন করার জন্য প্রয়োজনীয় রসদ আহরণ করতে পারেন। অনেকেই গভীর ঘুমে আচ্ছন্ন, কারণ তারা জানে না এই সোনার খনিতে কি অসীম বুদ্ধিমত্তা ও সীমাহীন ভালোবাসা লুকিয়ে আছে। আপনি যা চান তৎক্ষণাৎ তাই পেতে পারেন। এই একটি চৌম্বকীয় লোহার টুকরো, যে তার ওজনের 12 গুণ ওজন তুলতে পারে। আর আপনি যদি ওই টুকরোটি থেকে চৌম্বক শক্তি সরিয়ে নেন তবে তা একটা পালকও তুলতে পারবে না। একইভাবে দুরকমের মানুষ আছে পৃথিবীতে। এক ধরনের চৌম্বকীয় ব্যক্তি আছেন যিনি আত্মবিশ্বাসে পরিপূর্ণ। তিনি জানেন যে তিনি জেতার জন্য, সফলতা লাভের জন্য জন্মগ্রহণ করেছেন। আর অপর একজন আছেন যিনি চৌম্বক শক্তিহীন। তিনি ভয় ও সন্দেহে পরিপূর্ণ। সুযোগ আসে আর তিনি বলেন, মনে হয় আমি হেরে যাব, মনে হয় আমার অর্থহানি হবে, লোকজন আমায় দেখে হাসাহাসি করবে। এই ধরনের মানুষ জীবনে বেশি দূর এগোতে পারে না, কারণ তিনি এগিয়ে যেতে ভয় পান। তিনি যেখানে থাকেন সেখানেই রয়ে যান। নিজেকে চৌম্বক ব্যক্তিতে পরিণত করুন এবং কালের গোপন রহস্যকে আবিষ্কার করুন। কালের মূল রহস্য সম্পর্কে আপনার মতামত কি? পারমাণবিক শক্তি, আণবিক তাপশক্তি, নিউট্রন বোমা, আত্মগ্রহ ভ্রমণ? না, এগুলোর কোনোটিই নয়। তাহলে মূল রহস্যটি কি? কোথায় এটিকে খুঁজে পাওয়া যাবে? কিভাবে যোগাযোগ করা যাবে এবং কাজে পরিণত করা যাবে? উত্তরটি একেবারেই সহজ। রহস্যটি হলো আপনার নিজেরই অবচেতন মনের অদ্ভুত অলৌকিক কর্মক্ষমতা, শেষ আশ্রয়স্থল, যা বেশিরভাগ মানুষই পেতে চায়। আপনার অবচেতন মনের অদ্ভুত শক্তি। আপনার অবচেতন মনের লুকোনো শক্তিকে বের করে আনুন। এতে আপনার জীবনে আরও শক্তি, আরও সম্পদ, আরও স্বাস্থ্য, সুখ ও আনন্দ আসবে। আপনাকে এই শক্তিকে অর্জন করতে হবে না, কারণ তা আগে থেকেই আপনার মধ্যে বিদ্যমান। কিন্তু আপনাকে শিখতে হবে কিভাবে তা আপনি ব্যবহার করবেন, তাকে জানবেন, যাতে করে জীবনের বিভিন্ন ক্ষেত্রে আপনি তা প্রয়োগ করতে পারেন। এখানে যে সহজ পদ্ধতিগুলোর কথা বলা হবে সেগুলি অনুসরণ করুন। তাহলে এ সম্পর্কে আপনার প্রয়োজনীয় জ্ঞান, বোধগম্যতা তৈরি হবে। আপনি একটি নতুন আলোর সন্ধান পাবেন। আপনার মধ্যে একটি নতুন শক্তি উৎপন্ন হবে, যাতে আপনি অনুভব করবেন যে আপনার সকল আশা, সকল স্বপ্ন সত্যি হতে চলেছে। সিদ্ধান্ত নিন, জীবনকে আগের তুলনায় আরও সমৃদ্ধ ও মহত্তম করতে চান কিনা। আপনার অবচেতনার গভীর অসীম জ্ঞান, অসীম শক্তি, যা কিছু দরকার তার অফুরন্ত ভাণ্ডার প্রকাশের ও বিকাশের অপেক্ষায় রয়েছি। আপনার মনের গভীরে এই সম্ভাবনাগুলিকে স্বীকৃতি দিন। দেখবেন তা কোনো কিছুর সাহায্য ছাড়াই জগতে প্রতিষ্ঠিত হবে। আপনি যদি মুক্তমনা ও গ্রহণ করতে ইচ্ছুক হন, তবে আপনি যে মুহূর্তে কোনো কিছুর জন্য চাইবেন এবং তার জন্য সুযোগ করে দেবেন, সেই মুহূর্তে আপনার অবচেতন মন তার জ্ঞান ভাণ্ডারকে উন্মুক্ত করবে। আপনার মধ্যে নতুন নতুন চিন্তা ভাবনার উদয় হবে, যাতে করে আপনি নতুন কিছু আবিষ্কার করবেন বা নতুন কোনো বই বা নতুন নাটক লিখবেন। সর্বোপরি এই জ্ঞান হবে আপনার প্রকৃত জ্ঞান এবং তা আপনার জীবনে সত্যিকারের জায়গা করে নেবে এবং প্রকাশের সঠিক পথ বেছে নেবে। আপনার অবচেতন মনের জ্ঞান দ্বারা আপনি আপনার সঠিক সঙ্গীকে আকর্ষণ করতে পারেন। সেই সঙ্গে সঠিক ব্যবসায়িক সহযোগীকেও খুঁজতে সুবিধে হবে। এর সাহায্যে আপনি বাড়ির সঠিক ক্রেতাকে খুঁজে পাবেন।
পাবেন সঠিক মূল্য এবং আপনার মন যা চায় তা করতে, তা হতে এবং যেখানে ইচ্ছা সেখানে যাওয়ার মতো আর্থিক স্বাধীনতা পেতে পারেন। আপনার ভিতরের চিন্তা, অনুভূতি, শক্তি, আলো, ভালোবাসা এবং সৌন্দর্যকে জানা আপনার অধিকার। যদিও অদৃশ্য, কিন্তু এর শক্তি ক্ষমতাশীল। আপনার অবচেতন মনের গভীরেই আপনি সমস্ত সমস্যার সমাধান খুঁজে পাবেন, কারণ আপনি আপনার লুকোনো শক্তিকে বের করে এনেছেন এবং সব কিছুর ঊর্ধ্বে উঠে আপনার সত্যিকারের জায়গায় নিজেকে স্থাপন করেছেন। আমি দেখেছি যারা অবচেতন মনকে তুলে আনতে পেরেছেন তারা তাদের জীবনকে শক্তিশালী, মূল্যবান এবং পরিপূর্ণ করতে পেরেছেন এবং সুখ, সুস্বাস্থ্য ও আনন্দের পরিমণ্ডলে প্রবেশ করেছেন। এর অদ্ভুত আরোগ্য ক্ষমতা আছে যা অশান্ত মন ও ভেঙে পড়া হৃদয়কে ভালো করতে পারে। এটা আপনার মনের অন্ধকারময় দ্বার খুলে দেয়। এটা আপনাকে সমস্ত রকমের শারীরিক ও বস্তুগত বন্ধন থেকে মুক্ত করতে পারে। যে কোনো কাজই হোক না কেন, আপনি যদি না জানেন যে আপনি ওই কাজটা কেন করছেন, তাহলে কিন্তু আপনি সেখানে উন্নতি করতে পারবেন না। এটি একটি ইউনিভার্সাল ট্রুথ। অবচেতন মনের প্রয়োগে আপনি পারদর্শী হয়ে উঠতে পারবেন যদি সঠিক অনুপাতে আপনার জ্ঞান ও উদ্দেশ্য প্রয়োগ করেন। তবে নিশ্চিত ফলাফল পাওয়ার জন্য যে লক্ষ্যে আপনি পৌঁছতে চান তা পারবেন। উদাহরণ হিসাবে বলা যায়, হাইড্রোজেন ও অক্সিজেন পরমাণু যদি সঠিক অনুপাতে মেশানো যায় তবে জল তৈরি হয়। আবার আমরা এটাও জানি যে একটি অক্সিজেন পরমাণুর সঙ্গে একটি কার্বন পরমাণু মেশালে কার্বন মনোঅক্সাইড তৈরি হয়, যা একটি বিষাক্ত গ্যাস। কিন্তু আপনি যদি আরেকটি অক্সিজেন পরমাণু বেশি দেন তবে কার্বন ডাই অক্সাইড উৎপন্ন হবে, যেটি একটি নির্দোষ গ্যাস। পদার্থবিদ্যা, রসায়ন এবং অঙ্কের সূত্রগুলিও অবচেতন মনের সূত্র থেকে আলাদা নয়। আসুন আমরা সকলের জন্য এই সূত্রগুলি খুঁজে বার করি। আমরা সকলেই জলের সমোচ্চশীলতা ধর্ম সম্পর্কে জানি। এই সূত্রটি বিশ্বের সমস্ত জায়গায় জলের ক্ষেত্রেই প্রযোজ্য। তাপ দিলে পদার্থের প্রসারণ হয়। এটিও সব জায়গাতেই সত্যি, সব সময়, যে কোনো পরিস্থিতিতেই সত্য। যেমন স্টিলের একটি টুকরোকে তাপ দিলে তা প্রসারিত হয়, সেটি চীন, ইংল্যান্ড বা ভারত যে দেশেরই স্টিল হোক না কেন। ঠিক তেমনই আপনি যা কিছু আপনার নিজের অবচেতন মনকে ইমপ্রেশন দেবেন, আপনার কাজ, কর্ম, অভিজ্ঞতার মাধ্যমে তাই প্রকাশ পাবে। এটাও একটি ইউনিভার্সাল ট্রুথ। আপনার প্রার্থনায় উত্তর দেওয়াই হলো অবচেতন মনের নীতি। ঠিক যেমন বিদ্যুতের নীতি হলো উচ্চ আধার থেকে নিম্ন আধারে কাজ করা। আপনি যখন বিদ্যুৎ ব্যবহার করেন তখন কিন্তু আপনি এটা পরিবর্তন করেন না। তবে প্রকৃতির সাথে সহযোগিতা করে আপনি যদি বিস্ময়কর সব অনুসন্ধান ও আবিষ্কার করতে পারেন, যা বিভিন্নভাবে মানবতার আশীর্বাদ হয়ে উঠবে। আপনার অবচেতন মন বিশ্বাসের উপর কাজ করে। আপনাকে জানতে হবে বিশ্বাস কী এবং কিভাবে তা কাজ করে। তার মানে আপনার মন যেভাবে কাজ করে তাকে বিশ্বাস করতে হবে, নিজের বিশ্বাসে অটুট থাকতে হবে। আর আপনার মনের বিশ্বাসই হলো আপনার মনের চিন্তাভাবনা। আপনার সমস্ত অভিজ্ঞতা, আপনার সাথে ঘটা সমস্ত ঘটনা, আপনার অবস্থা এবং আপনার কাজ সমস্তটাই আপনার অবচেতন মনের চিন্তাভাবনার প্রতিক্রিয়া। মনে রাখবেন, এটি কোনো বিশ্বাস করার জিনিস নয়, এটি আপনার নিজের মনের বিশ্বাসের ফলাফল। অন্ধবিশ্বাস, কুসংস্কার, লোকের দেখানো ভয়, এই সব বিশ্বাস করা বন্ধ করুন। বন্ধ করে জীবনের চিরন্তন সত্যগুলিকে বিশ্বাস করা শুরু করুন, যা কখনোই পরিবর্তন হয় না। তারপরেই আপনি এগিয়ে যাবেন সামনের দিকে। যে কেউ এখানে বলা নীতিগুলি প্রয়োগ করে নিজের জন্য এবং অন্যদের জন্য বৈজ্ঞানিকভাবে এবং কার্যকরভাবে প্রার্থনা করতে সক্ষম হবে।
কর্ম এবং প্রতিক্রিয়া সার্বজনীন আইন হিসাবে আপনার প্রার্থনার উত্তর দেওয়া হয়। চিন্তা হলো প্রাথমিক কর্ম, প্রতিক্রিয়া হলো আপনার অবচেতন মনের প্রতিক্রিয়া, যা আপনার চিন্তার প্রকৃতির সাথে মিলে যায়। সম্প্রীতি, স্বাস্থ্য, শান্তি এবং শুভ ইচ্ছার ধারণা নিয়ে আপনার মনকে ব্যস্ত রাখুন। দেখবেন আপনার জীবন শুভ হবে। আমাদের একটাই মন, কিন্তু তা দুটি স্বতন্ত্র বৈশিষ্ট্যের অধিকারী। বর্তমান সময়ে সমস্ত চিন্তাশীল পুরুষ ও মহিলাদের কাছে তা সুপরিচিত। মনের এই দুই রকমের কার্যকলাপ সম্পূর্ণ আলাদা এবং তাদের স্বতন্ত্র বৈশিষ্ট্য ও ক্ষমতা রয়েছে। মনের এই দ্বৈত রূপকে বিভিন্ন নাম দেওয়া যেতেই পারে, যেমন উদ্দেশ্যমূলক ও বিষয়গত মন, চেতন এবং অবচেতন মন, জাগ্রত এবং ঘুমন্ত মন ইত্যাদি ইত্যাদি। চেতন ও অবচেতন মন। মনের দুটি রূপের সাথে পরিচিত হওয়ার একটি দুর্দান্ত উপায় হলো মনকে একটি বাগান হিসাবে দেখা, যে বাগানের আপনি নিজেই একজন মালি, এবং অভ্যাসগত চিন্তার জন্য আপনি সারা দিন অবচেতন মনে বীজ বা চিন্তা ভাবনা রোপণ করে চলেছেন। আপনি আপনার অবচেতন মনে যেমন বীজ বুনবেন, আপনার শরীর ও পরিবেশে তেমনই ফল পাবেন। তাই এখনই শান্তি, সুখ, শুভকর্ম, শুভ ইচ্ছা এবং সমৃদ্ধির চিন্তা বপন করতে শুরু করুন। এই গুণাবলীগুলি সম্পর্কে শান্তভাবে এবং আগ্রহের সঙ্গে চিন্তা করুন এবং সচেতনভাবে যুক্তিযুক্ত মন নিয়ে পুরোপুরি গ্রহণ করুন। আপনার মনের বাগানে এই সুন্দর সুন্দর বীজগুলি, যা চিন্তা ভাবনা, তা বপন করতে থাকুন। এতে আপনি গৌরবজনক ফসল ফলাবেন। আপনার অবচেতন মনকে মাটির সঙ্গে তুলনা করা যেতে পারে, যা ভালো খারাপ সব ধরনের বীজই ফলায়। মানুষেরা কি ঝোপ থেকে আঙুর, কাঁটা গাছ থেকে ডুমুর জড়ো করে? সুতরাং প্রত্যেক চিন্তাই হলো কারণ, আর প্রতিটি পরিস্থিতি হলো তার ফলাফল। এই কারণে আপনাকে দায়িত্ব নিয়ে চিন্তা করতে হবে, যাতে কাঙ্ক্ষিত পরিস্থিতি তৈরি হয়। যখন আপনার মন সঠিকভাবে চিন্তা করবে, যখন আপনি সত্যটি বুঝতে পারবেন, যখন আপনার অবচেতন মনে গঠনমূলক, ছন্দময় এবং শান্তিপূর্ণ চিন্তাভাবনাগুলি জমা হয়, তখন তার প্রতিক্রিয়া স্বরূপ যা কিছু ভালো, যা কিছু ছন্দবদ্ধ এবং সর্বোত্তম পরিবেশ আপনার সামনে উপস্থিত হয়। যখন আপনি আপনার চিন্তা প্রক্রিয়াকে নিয়ন্ত্রণ করতে শুরু করবেন, তখন কোনো সমস্যা হলে আপনার অবচেতন মনের শক্তিকে ব্যবহার করতে পারবেন। অন্যভাবে বলতে গেলে, আপনি সচেতনভাবেই অসীম শক্তির সঙ্গে সহযোগিতা করছেন, যা সব কিছুকে চালায়। আপনি যেখানেই থাকুন না কেন, চারপাশে ভালো করে লক্ষ্য করলেই আপনি দেখবেন যে মানব জাতির সংখ্যাগরিষ্ঠ মানুষ বাইরের পৃথিবীর মধ্যেই সীমাবদ্ধ থাকে, কিন্তু যারা সফল তারা অন্তর্জগতের প্রতি গভীরভাবে আগ্রহী। মনে রাখবেন, চিন্তা, অনুভূতি এবং কল্পনা এগুলি অন্তরের বিষয়, যা আপনাকে বিশ্বশ্রেষ্ঠ করে। তাই এটি একমাত্র সৃজনশীল ক্ষমতা। পৃথিবীতে যা কিছু আপনি দেখছেন, তা সচেতনভাবে বা অচেতনভাবে আপনার মনের দ্বারাই আপনি তৈরি করেছেন। চেতন ও অবচেতন মনের মিথস্ক্রিয়া আপনার সমগ্র জীবনকে পরিবর্তন করতে সক্ষম হবে। বাইরের অবস্থার পরিবর্তন করার জন্য আপনাকে অবশ্যই কারণটি পরিবর্তন করতে হবে। অনেকেই পরিস্থিতি পরিবর্তনের চেষ্টা করে, কিন্তু চেতন ও অবচেতন মনের বিরোধ, বিভ্রান্তি, অভাবের জন্য তা করতে পারে না। সীমাবদ্ধতা দূর করতে আপনাকে অবশ্যই কারণটি দূর করতে হবে, আর কারণটি হলো আপনার চেতন মনকে কীভাবে ব্যবহার করছেন। আসলে আপনি যেভাবে চিন্তা করছেন, আপনার মনে সেভাবেই ছবি তৈরি হচ্ছে। আপনি অসীম ঐশ্বর্যের এক অতুল সমুদ্রের মধ্যে বাস করেন। আপনার অবচেতন চিন্তাভাবনার পক্ষে খুবই সংবেদনশীল। চিন্তার মাধ্যমে অবচেতন মনের অসীম বুদ্ধি, প্রজ্ঞা ও
ও প্রাণশক্তি প্রবাহিত হয়। এখানে দেখানো হয়েছে মনের নিয়মগুলির ব্যবহারিক প্রয়োগ, যা থেকে আপনার দারিদ্র্যর জন্য প্রাচুর্য, অজ্ঞতার জন্য জ্ঞান, বেদনার জন্য শান্তি, দুঃখের জন্য আনন্দ, অন্ধকারের জন্য আলো, ব্যর্থতার জন্য সাফল্য ও সাধারণের নিয়মকানুন থেকে মুক্তির অভিজ্ঞতা হবে। মানসিক সংবেদনশীল ও জাগতিক দৃষ্টিকোণ থেকে দেখলে নিশ্চিতভাবেই এর থেকে বেশি ভালো আশীর্বাদ হতে পারে না। বেশিরভাগ মহান বিজ্ঞানী, কবি, সাহিত্যিক, শিল্পী, গায়ক, আবিষ্কর্তারাই চেতন ও অবচেতন মন সম্পর্কে গভীর জ্ঞান আছে। একবার এক বিখ্যাত অপেরা গায়ক ক্যারুসো মঞ্চ ভীতির কবলে পড়েছিলেন। ভয়ে তার গলার পেশি সংকুচিত হয়ে আসছিল, তার গলা পক্ষাঘাতগ্রস্ত হতে বসেছিল। তিনি লজ্জা পেয়েছিলেন, কারণ তাকে কয়েক মিনিটের জন্য মঞ্চ থেকে নেমে পড়তে হয়েছিল। তিনি বলেছিলেন, ওরা হাসবে, আমি গাইতে পারবো না। হঠাৎ মঞ্চের পিছনে সকলের সামনে তিনি চিৎকার করে বলে উঠলেন, ছোট আমি আমার ভিতরের বড় আমিকে কণ্ঠরোধ করতে চায়। তিনি ছোট আমিকে বললেন, বেরিয়ে যাও, বড় আমি আমার মধ্যে গান গাইতে চায়। বড় আমি বলতে তিনি তার অবচেতন মনের অসীম শক্তি ও প্রজ্ঞাকে বোঝাতে চেয়েছেন, এবং তিনি চিৎকার করে বলতে শুরু করলেন, চলে যাও, চলে যাও, বড় আমি গান গাইতে চায়। তার অবচেতন মন প্রাণশক্তি প্রেরণ করে তার প্রতিক্রিয়া জানিয়েছে। যখন ডাক এলো, তিনি মঞ্চে উঠলেন এবং চমৎকারভাবে কর্তৃত্বের সঙ্গে গেয়ে দর্শকদের মোহিত করলেন। আপনি নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে ক্যারুসো মনের দুটি স্তর সম্পর্কে অবগত ছিলেন, চেতন স্তর ও অবচেতন স্তর। আপনার অবচেতন মন চিন্তার প্রকৃতি অনুযায়ী প্রতিক্রিয়া দেয়। যখন আপনার চেতন মন অর্থাৎ ছোট আমি ভয়, হতাশা প্রভৃতি নেতিবাচক আবেগে আপনার অবচেতন মনকে অর্থাৎ বড় আমিকে আচ্ছন্ন করে, তখন সেখান থেকে ভীতিপ্রদ ও হতাশা ব্যঞ্জক ভাবই নির্গত হবে। যখন এরকম ঘটনা ঘটবে, তখন ক্যারুসোর মতো ইতিবাচকভাবে আপনার গভীরের সত্তাকে এইভাবে বলুন যে, স্থির হও, শান্ত হও, আমি নিয়ন্ত্রিত আছি, তুমি আমাকে মেনে চলো, তুমি আমার নির্দেশে চলবে, যা তোমাকে মানায় না তা তুমি করো না। এটা খুবই মুগ্ধ করার মতো এবং গভীর কৌতূহলের সঙ্গে লক্ষ্য করার মতো যে আপনার অন্তর্মনের অসঙ্গত গতিবিধিকে নীরবতায়, সমন্বয়ে এবং মানসিক শান্তিতে নিয়ে আসার জন্য আপনি কিভাবে কর্তৃত্ব ও প্রত্যয়ের সঙ্গে নির্দেশ দিতে পারেন। অবচেতন হলো চেতন মন সাপেক্ষ, আর তাই একে অবচেতন বা বিষয়ী বলা হয়। সচেতন মন জাহাজের ক্যাপ্টেনের মতো। ক্যাপ্টেন ইঞ্জিন রুমের লোকেদের নির্দেশ দেন, যারা পালাক্রমে সমস্ত বয়লার, যন্ত্রপাতি, গেজ ইত্যাদি নিয়ন্ত্রণ করে। তারা জানে না তারা কোথায় যাচ্ছে, তারা আদেশ অনুসরণ করে। উপরে বসা ওই লোকটি যদি তার কম্পাস, সেক্সট্যান্ট বা অন্য কোনো যন্ত্রপাতির তথ্য অনুযায়ী তাদের কোনো ভুল নির্দেশ প্রেরণ করে, তবে তারা পাথরে গিয়েও ধাক্কা খেতে পারেন। ইঞ্জিন রুমের লোকেরা তাকে মান্য করেন, কারণ তিনি দায়িত্বে রয়েছেন। তিনি যা নির্দেশ দেবেন তা মান্য করতেই হবে। জাহাজের কর্মচারীরা ক্যাপ্টেনকে ফিরে কিছু বলে না, তারা শুধু আদেশ পালন করে। ক্যাপ্টেন হলো জাহাজের প্রভু, তার কথাই তারা কাজে পরিণত করে। তেমনি আপনার চেতন মন আপনার শরীররূপী জাহাজের ক্যাপ্টেন, যা আপনার শরীর ও অন্যান্য যাবতীয় কিছু পরিচালনা করে। আপনার অবচেতন মন সেই আদেশগুলি প্রেরণ করে, যেগুলি আপনার চেতন মন বিশ্বাস করে এবং সত্য বলে গ্রহণ করে। যখন আপনি বারবার কাউকে বলবেন যে এটা কেনার সামর্থ্য আমার নেই, তখন আপনার অবচেতন মন ধরে নেয় যে সেটা কেনার টাকা আপনার কাছে নেই। আপনি যখন বলবেন যে আমি গাড়ি কিনতে পারবো না, ইউরোপ ভ্রমণে যেতে পারবো না, বা ওই বাড়িটা কিনতে পারবো না,
তাহলে আপনি ধরে নিন যে আপনার অবচেতন মন এটাকে আদেশ হিসাবে ধরে নেবে এবং আপনি এগুলো ছাড়াই জীবন কাটিয়ে দেবেন। গত খ্রিস্টমাস ইভে এক সুদর্শনা বিশ্ববিদ্যালয় ছাত্রী একটি স্টোরের জানালায় একটি খুবই আকর্ষণীয় ও দামি ট্রাভেলিং ব্যাগ দেখতে পেল। মেয়েটি ছুটিতে নিউ ইয়র্কের বুফালোতে বাড়ি ফিরছিল। যখনই সে বলতে গেল যে আমি এটা কিনতে পারবো না, তখনই তার মনে পড়ল আমার একটি বক্তৃতায় সে শুনেছিল, কখনোই নেতিবাচক কথা দিয়ে কথা শেষ করবে না, তৎক্ষণাৎ তাকে উল্টে দেবে আর বিস্ময়কর ফল পাবে। সে বলল, ওই ব্যাগটি আমার, এটা বিক্রির জন্য রাখা হয়েছে। আমার অবচেতন মন দেখছে যে আমি সেটা গ্রহণ করছি। দেখা গেল খ্রিস্টমাস ইভেই 8টার সময় তার প্রেমাস্পদ তাকে ঠিক ওই একই রকমের একটি ব্যাগ উপহার দিল, যেটা সে ওই দিনই সকাল 10টায় দেখেছিল এবং মানসিকভাবে চিহ্নিত করে রেখেছিল। সে তার সমস্ত মন প্রাণ ওই ব্যাগটা পাওয়ার চিন্তায় ভরে রেখেছিল এবং সমস্ত বিষয়টা অন্তর মনের উপর ছেড়ে দিয়েছিল, যে কার্যসিদ্ধির উপায়টা জানে। তাই এমনটি ঘটেছিল। এই মেয়েটি দক্ষিণ ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ের একজন ছাত্রী। সে আমাকে বলেছিল, ওই ব্যাগটি কেনার টাকা আমার কাছে ছিল না, কিন্তু আমি এখন জানি যে টাকা বা যা কিছু আমার দরকার তা পাওয়া যাবে আমার অন্তরের রত্ন ভাণ্ডার থেকেই। আরেকটি চিত্র তুলে ধরি। আমি মাশরুম পছন্দ করি না এবং ঘটনাচক্রে আমার পাতেই মাশরুম পড়ল। আমি খেলাম এবং হজমের সমস্যা হলো, কারণ আমার অবচেতন মন এতে সায় দেয়নি। একজন মহিলা হয়তো বলবেন, যদি আমি রাতে কফি খাই তবে আমি রাত 3টেয় উঠতে পারবো। তাই যখনই তিনি কফি খাবেন তার অবচেতন মন তাকে ঠেলা দিয়ে যেন বলে, তোমার মনিব চায় তুমি রাতে জেগে থাকো। আপনার অবচেতন মন 24 ঘন্টা কাজ করে চলেছে, আর আপনি যা চিন্তা করছেন তার ফলগুলি আপনার ঝুড়িতে ভরে দিচ্ছে। কয়েক মাস আগে একজন ভদ্র মহিলা আমাকে এইভাবে চিঠি লিখেছিলেন, আমি 75 বছর বয়সী বর্ধিষ্ণু পরিবারের একজন বিধবা মহিলা। আমি একাই বাস করছিলাম এবং পেনশন ভোগ করছিলাম। অচেতন মনের শক্তি সম্পর্কে আপনার একটা বক্তৃতায় আমি শুনেছিলাম, যেখানে আপনি বলেছেন, বিশ্বাস, প্রত্যাশা ও বারবার পুনরাবৃত্তির মাধ্যমে ভাবগুলি আমাদের অবচেতন মনে পৌঁছায়। আমি অনুভূতির সঙ্গে বারবার পুনরাবৃত্তি করেছিলাম, একজন দয়ালু, ভালো ও আধ্যাত্মিক মনোভাবাপন্ন লোকের সঙ্গে আমার বিয়ে হয়েছে এবং আমি নিরাপদে সুখে দিন কাটাচ্ছি। আমি দিনরাত ভাবছি এবং একদিন এক ওষুধের দোকানে এমনই একজন মানুষের সঙ্গে আমার পরিচয় হলো, যিনি অবসরপ্রাপ্ত ফার্মাসিস্ট। আমি বুঝলাম ইনিই আমার প্রার্থনার উত্তর। সপ্তাহ খানেকের মধ্যে তিনি আমায় প্রস্তাব দিলেন এবং এখন আমরা ইউরোপে হানিমুন করছি। আমি জানি যে অবচেতন মনের প্রজ্ঞাই আমাদের দৈবিক নিয়মে একত্রিত করেছে। এই ভদ্র মহিলা আবিষ্কার করেছেন যে তার নিজের মধ্যেই সম্পদের ভাণ্ডার আছে। তার প্রার্থনা তিনি নিজেই সত্যি সত্যি হৃদয় দিয়ে অনুভব করেছেন এবং অবচেতন মনকে তিনি ইতিবাচকতায় সিক্ত করেছেন, যেটা একটা সৃজনশীল মাধ্যম। অবচেতন মনের আকর্ষণীয় নিয়মে যখন তার চিন্তা মূর্ত রূপ ধারণ করেছে, তখন তিনি সফল হয়েছে। জ্ঞান ও বুদ্ধিমত্তায় পরিপূর্ণ তার গভীরতম মন দৈব শৃঙ্খলায় উভয়কে একত্রিত করেছে। নিশ্চিত হন এবং চিন্তা করুন যে কোনো বিষয় যতই সত্য হোক, সৎ হোক, সঠিক হোক, বিশুদ্ধ হোক, সুন্দর হোক বা ফলদায়ী হোক না কেন, যদি তার মধ্যে কোনো গুণ থাকে, যদি কোনো প্রশংসাসূচক কিছু থাকে, তবে আপনি সেগুলো চিন্তা করুন।